রসুলপুর মহল্লার তাজা বাতাসের ঘ্রাণে ঘেরা এক শান্ত সকাল। হাফেজ রিয়াদ সাহেব আজ সূরা ফাতিহার তাফসির করছেন, কিন্তু এই নুরানি মজলিসের শেষ সারিতে বসে একটি কিশোরী মন আজ অন্য এক রঙিন মায়ায় বন্দী হয়ে আছে। সোনারা শোনো, সূরা ফাতিহা হলো কোরআনের মূল ভিত্তি। আমরা যখন বলি সিরাতাল মুস্তাকিম, তখন আমরা আসলে সেই পথের দাবি করি যা আমাদের জান্নাতের দরজায় পৌঁছে দেবে। এই পথ সোজা না, এই পথ আলোর। মনে রেখো, দুনিয়ার রঙিন আলো অনেক সময় আমাদের চোখ ধাঁধিয়ে দেয়, কিন্তু কোরআনের আলো আমাদের অন্তরকে উজ্জ্বল করে। উফ, এই নতুন মিউজিকটা কি জোস! যদি এখনই ভিডিওটা শুট করে বিউটি ফিল্টার দিয়ে আপলোড করে দিই, তবে আজকের মধ্যে আমি ট্রেন্ডিং এ চলে আসব। এই হুজুরের লেকচারের জন্য হচ্ছে না। হুজুর তো ব্যাকডেটেড মানুষ, উনি কি বুঝবেন ভাইরাল গানের আনন্দ কি? মিলে, তুই কি পাগল হয়েছিস? আর তুই ফোন বের করে হুজুরকে ভেঙাচ্ছিস। হুজুর যদি একবার এদিকে চোখ ফিরান, তবে আজ কিন্তু তোর রক্ষা নেই। তাছাড়া আল্লাহর কালাম পড়ার সময় কি এসব নোংরামি করতে তোর একটু ভয় লাগছে না? আরে ধুর জান্নাতুল, তুই তো একদম ব্যাকডেটেড দেখছি। এই হুজুর ইয়াং হলে কি হবে? সে তো কিতাব আর নামাজের বাইরে কোনো কিছু বোঝে না। আজকে দুনিয়া কত ফাস্ট হয়েছে তুই কি জানিস? হ্যাঁ, সব স্কুল কলেজে মেয়েরা এখন ট্রেন্ড ফলো করে। তুই চুপ থাক তো, আমাকে আমার কাজ করতে দে। মিলির চঞ্চলতা আর অবাধ্যতা যখন শান্তির একটা ক্লাসের নিস্তব্ধতা ভাঙছে, তখন হাফেজ রিয়াদের অভিজ্ঞ চোখ ঠিকই তা ধরে ফেলে। হাফেজ রিয়াদ দীর্ঘক্ষণ মিলির দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন রাগের চেয়ে করুণা বেশি ছিল। মিলি, তুমি এটা কি করছো? আমি এখানে নুরানি পথ দেখাচ্ছি, আর তুমি তোমার হাতে রাখা ওই ছোট্ট যন্ত্রটিতে নিজেকে বিক্রি করছো। এই জায়গাটা আল্লাহর ঘর, এখানে শেখানো হয় কিভাবে সম্মান অর্জন করতে হয়, অথচ তুমি কিনা সম্মান বিকিয়ে দেওয়ার চেষ্টায় লিপ্ত আছো, যা তোমাকে জাহান্নামের রাস্তা দেখাবে। হুজুর, আমি তো খারাপ কিছু করিনি, আমি শুধু একটু আনন্দ করছিলাম আর কি। সবাই তো টিকটক করে, টিকটক তো এখন একটা আর্ট। টিকটক করলে কি আমি খারাপ মেয়ে হয়ে যাব? আপনি যে সারাক্ষণ শুধু ভয় দেখান। সকলে ভুল করলেই ভুলটা সঠিক হয়ে যায় না মিলি। তোমার বাবা অনেক কষ্ট করে তার ঘাম ঝরানো পয়সা দিয়ে তোমাকে এখানে পাঠিয়েছে। তার স্বপ্ন তোমাকে বড় মানুষ করা, তোমাকে তোমার ফোনের ডিসপ্লের খেলনা বানানোর জন্য নয়। এমন ভয়ঙ্কর টিকটকের নেশায় তোমার নামাজ যাচ্ছে, পর্দা যাচ্ছে, আর শেষে তোমার জীবনও আধারে ডুবে যাবে। এখনই সাবধান হও মিলি, এমন ভালো সময় চলে গেলে আর ফিরে পাবে না। মনে রেখো, ছোটকালের বা যৌবনকালের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। সবাই শুধু আমাকে বকে, আমার লাইফ আমার ইচ্ছে, আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে আমার লাইফ কাটাবো, এতে অন্যের কি? এভাবে হুজুরের সতর্কবাণী মিলির কানে এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে গেল। তখন তার মনে হলো সে এক বিশাল সেলিব্রিটি, আর হুজুর তার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাড়ি ফিরে সেদিন থেকে মিলি আরো বেপরোয়া হয়ে উঠল। বিকেলের ম্লান আলো। আব্দুর রহিম হাড় ভাঙা খাটুনি শেষে মলিন মুখে দাওয়ায় বসে ধুকছেন। তার স্ত্রী হালিমা চুলায় রান্না করছেন। মিলি ঘরের এক কোণে আজও টিকটক ভিডিও এডিটিং এ ব্যস্ত। মিলিমা, একটু পানির মগটা নিয়ে আয় তো। আজ সারাদিন রোদে পুড়ে শরীরটা আমার শেষ হয়ে গেছে। বাবার এমন কথায় মিলির কোনো ভ্রুক্ষেপ নেই। মিলি, কানে কি কথা যাচ্ছে না তোর? সারাটা দিন ওই কাচের টুকরাটার দিকে তাকিয়ে কি করিস তুই? উফ আব্বু, একটু দাঁড়াও না। একটা ভাইরাল ট্রেন্ডিং ভিডিও আপলোড দিলাম, কত মানুষ লাইক দিচ্ছে, কমেন্ট করছে, সেগুলো রিপ্লাই দিচ্ছি। সবাই আমাকে কত ভালোবাসে। তোমার পানির চেয়ে এটা এখন আমার বেশি জরুরি। শোন মা মিলি, দুনিয়ার হাজার মানুষের লাইক নিয়ে তুই কি করবি বলতো? যদি তোর মালিক তোর উপর অসন্তুষ্ট থাকেন? আমরা গরিব মানুষ মা, আমাদের ইজ্জত অনেক দামি একটা জিনিস। মানুষ সোশ্যাল মিডিয়ায় তোর ভিডিও দেখবে আর আজেবাজে মন্তব্য করবে, এটা কি তুই সইতে পারবি মা? জান্নাতে শুধু মানুষ হাততালি দিতে পায় মা, আল্লাহর রহমত পাওয়া যায়। কাল থেকে এই মোবাইল আমি তোর হাতে আর দেখতে চাই না। আমি ভেবেছিলাম আমার মেয়ে আমার কোরআন শিখে আমাদের মুখ উজ্জ্বল করবে, আর তুই নাচানাচি করে আমাদের ইজ্জত ধুলোয় মিশিয়ে দিচ্ছিস। মেয়েদের সম্মান হলো পরিবারের প্রাণ রে মা, আর তুই কিনা সেটা নিয়ে খেলছিস। তোমরা কেউ আমাকে বুঝতে চাও না, সবাই শুধু বকাবকি করো। আমার পেজে 20,000-এর বেশি ফলোয়ার আছে, তারা আমাকে চেনে। দূর, আমি থাকবোই না এখানে। এভাবেই নিজের ঘর যেন মিলির কাছে জেলখানা মনে হতে শুরু করলো। সে বন্ধুদের সমর্থন পাওয়ার আশায় রাগ করে পাড়ার খেলার মাঠে চলে গেল। পাড়ার মাঠে বিকেল বেলা,
সাইমার মাহাতিরা বসে গল্প করছিল। মিলি তাদের কাছে গিয়ে নিজের ফোনে টিকটক ভিডিওগুলো গর্বের সাথে দেখাতে শুরু করলো। দেখলাম তো মিলি, কিন্তু এই ভিডিওগুলো দেখিয়ে তুই আসলে কি বোঝাতে চাস? তুই কি বুঝতে পারছিস না এই ভিডিওগুলো দেখার সময় মানুষ তোকে বোন হিসেবে নয়, বরং অন্য নজরে দেখে? তুই তোর আসল কাজ ভুলে যাচ্ছিস দিন দিন, নামাজও বাদ দিচ্ছিস, সস্তা খ্যাতির লোভে নিজের আখিরাতও শেষ করছিস তুই। হ্যাঁ মিলি, সাইম ঠিক বলেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের কাছে 4টি প্রশ্ন করা হবে। তার মধ্যে একটি হলো, তোমার যৌবন তুমি কিভাবে ব্যয় করেছো? যদি তুই তখন বলিস আমি টিকটক করে সময় কাটিয়েছি, তখন কি তুই আল্লাহর সামনে মুখ দেখাতে পারবি? বল, এখনো সময় আছে, একবার ভেবে দেখ মিলি। তোরা সবাই তো দেখছি ওই হুজুরের মতো কথা শুরু করলি। দুনিয়াটা তো অনেক বদলে গেছে, আর তোরা এখনো পুরনো চিন্তায় আছিস। আমার ভিডিও একদিন ভাইরাল হবেই হবে, তখন সবাই আমাকে তারকা বলবে, তারকা দেখে নিস। তোরাই তখন আমার সাথে সেলফি তুলতে আসবি, এই আমার কথা মিলিয়ে নিস। এভাবে মিলির দম্ভ আকাশ ছুঁয়ে ফেললো, আর সে চলে গেল। ঠিক তার পরের দিনই সেই কাঙ্ক্ষিত ভাইরাল হওয়ার ঘটনাটি ঘটল। কিন্তু সেই ভাইরাল যে সম্মানের নয়, বরং চরম অপমানের হবে তা মিলি কল্পনায়ও টের পায়নি। সেদিন সকাল হতে না হতেই মহল্লায় এক অদ্ভুত গুঞ্জন ছড়িয়ে পড়ল। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার রেহানা আন্টির উঠোন, সবখানেই মিলির সেই ভিডিও মোবাইল থেকে মোবাইলে ঘুরছে। সবাই তাকে নিয়ে নোংরা আলোচনা করছে। আরে শুনেছ, আব্দুর রহিমের মেয়েটা নাকি মাদ্রাসায় পড়ে? ছি 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 ছি, অথচ সে সারাদিন টিকটকে কি সব নোংরা অঙ্গভঙ্গির নাচ গান করে ভিডিও ছাড়ছে। এই বয়সে যদি মেয়েরা এমন হয়, তবে সমাজের ভবিষ্যৎ কি হবে বলতো? ওই চ্যাংরা হুজুর নিশ্চয়ই তাকে টিকটক করা নিয়ে উৎসাহ দিচ্ছে, আমার তো এটাই মনে হয়। আরে, মেয়েরা যদি বাবা মার ইজ্জত এভাবে রাস্তায় নামিয়ে দেয়, তবে তার বাপ মায়ের মরার আর বাকি কি থাকে? আল্লাহ ওকে হেদায়েত দিক। এই তো দেখছি আমাদের পুরো মহল্লার নাম ডোবালো। এদিকে আব্দুর রহমান বাড়িতে এলে তার স্ত্রী তখন তাকে বলে, ওগো, আমাদের মেয়েটা সবার সামনে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিল দেখছি। আমি এখন মুখ দেখাবো কিভাবে? রেহানা আপা এসে যা সব বাজে কথা শুনিয়ে গেল আমাকে, আমার তো বিষ খেতে ইচ্ছে করছে এখন। ঠিক বলেছ হালিমা, আজ আমিও কাজে যেতে পারিনি লজ্জায়। লোকে হাসাহাসি করছিল, আমি চেয়েছিলাম মেয়েটা কুরআন শিখে আমাদের গর্ব হবে, অথচ সে আমাদের জ্যান্ত কবর দিয়ে দিল। এদিকে মিলির ফোনে তখন নোটিফিকেশন ঠাসা। সে দেখলো তার ভিডিওতে হাজার হাজার লাইক এসেছে ঠিকই, কিন্তু কমেন্ট সেকশনে মানুষ তাকে নিয়ে এমন সব কুৎসিত মন্তব্য করছে যা পড়ার ক্ষমতা তার নেই। তখন তার মনে হলো সে এক বিশাল ভুলের গর্তে পড়ে যাচ্ছে। সেসব নোংরা কমেন্ট পড়ার মতো ছিল না। এরপর মিলি লজ্জায় অপমানে 2 দিন ঘরে বন্দি থাকার পরে হাফিজ রিয়াদ নিজে মিলির বাড়িতে এলেন। মিলি তখন ঘরের কোণে অন্ধকারের মাঝে মাথা গুজে কাঁদছিল। হুজুরের গলার আওয়াজ পেয়ে সে আরো ভয় পেয়ে গেল। মিলি, তুমি কি ভেতরে আছো? শোনো, আমি জানি তুমি এখন অনেক কষ্টে আছো। লোকে তোমাকে ঘৃণা করছে, কিন্তু আল্লাহ তোমাকে ঘৃণা করেন না। তিনি তোমার ফিরে আসার অপেক্ষা করছেন। দুনিয়ার খ্যাতি বালির বাঁধের মতো মিলি, সামান্য কোনো ভুল করলে এক পলকেই ধসে যায় সেটা। হুজুর, হুজুর, আমি তো মুখ দেখাতে পারছি না এখন। বাবা মা আমাকে ত্যায্য করার কথা ভাবছে। আমি তো শুধু ভাইরাল হতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি অপমানিত হয়ে গেলাম। আল্লাহ কি আমাকে মাফ করবেন হুজুর? আমার কি আর কোনো মর্যাদা নেই? অবশ্যই মর্যাদা আছে মিলি। আল্লাহ তাআলা তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। তুমি ভুল পথে স্বপ্ন খুঁজছিলে এতদিন, কিন্তু এখন তো তুমি বাস্তবতা বুঝে গেছো। যে ফোন তোমাকে গুনাহর দিকে নিয়ে যাচ্ছিল, এখন সেই ফোন দিয়েই তুমি তেলাওয়াত শুনতে পারো। এসো মিলি, আমরা একসাথে আবার শুরু করি। নামাজি হবে তোমার আসল শান্তি। আমি কথা দিচ্ছি হুজুর, আমি আর কখনো আপনার মাথা নিচু করব না। আমি আজ থেকে ওই ডিজিটাল নেশার মুক্তি চাই। এরপর হুজুরের উপদেশে মিলির অন্তরের সব অন্ধকার যেন কর্পূরের মতো উড়ে গেল। সেই বিকেলেই সে তার ফোনের সব টিকটক অ্যাপ ডিলিট করে দিয়ে উজু করে জায়নামাজে গিয়ে বসলো। শুরু হলো তার এক নতুন জীবন গড়ার লড়াই। মিলি এখন 30 পারা কোরআনের হাফেজা হয়েছে। গ্রামবাসী আজ অবাক হয়ে তাকিয়ে থাকে আব্দুর রহিমের বাড়ির দিকে। সেখান থেকে আর কোনো চটকদার ভাইরাল গানের আওয়াজ আসে না, বরং ভেসে আসে কোরআনের এক মায়াবী সুর। আজ আমি দুনিয়ার সবচেয়ে ধনী বাবা। আমার মেয়ে এখন আর টিকটক করে না, বরং কোরআনের হিফজ করে। আগে লোক ছি ছি করত, আর এখন লোকে মিলির বাবা হিসেবে গর্ব করে। এটাই তো আসল সফলতা আমার। আলহামদুলিল্লাহ। যে মেয়েটি একসময় দিনরাত সময় নষ্ট করত, আজ সে কোরআনের আলোয় জীবন সাজাচ্ছে। এটিই হলো সত্যিকারের ইমানের জয়।